দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। জেগে থাকে মন চেনা নামে তার, জেগে থাকে মন চেনা নামে তার, জেগে থাকে মন চেনা নামে তার। কেন আর ডাকে না আমায়? দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। আজকের গানটা আমার প্রিয় অনন্যাপুর জন্য। আজকে আমি আপনাদের জন্য একেবারে সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হাঁসের ডিমের কষা। আমি কিভাবে আজকে এই সহজ রেসিপিটি তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন। এখান থেকে আমি 7টা হাঁসের ডিম নেব, তারপর সেটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। হাঁসের ডিমের কষা রান্নার জন্য আমি প্রথমে এই ডিমগুলোকে ফ্রাই করে নেব। ডিমগুলো ফ্রাই করার জন্য প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ ডিমের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এদিকে গরম কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে, তখন আমি হাঁসের ডিমগুলা ফ্রাই করে উঠিয়ে নেব। হাঁসের ডিমগুলা কিন্তু অতিরিক্ত ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে উপরের স্ক্রিনটা শক্ত হয়ে যাবে, তখন ডিম খেতে কিন্তু খুব একটা মজা লাগবে না। ডিমগুলা ফ্রাই করা হয়ে গেছে, এই পর্যায়ে আমি ডিমগুলা উঠিয়ে রাখব। ডিম ফ্রাই করে উঠিয়ে নেওয়ার পর যে অবশিষ্ট তেল ছিল, তার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টা এলাচ, 2 থেকে 3 টুকরা দারুচিনি। এটাকে একটু আমি নাড়া দিয়ে নিলাম। তারপর আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট অ্যাড করব। হাঁসের ডিমের কষার জন্য পেঁয়াজ পেস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে রয়েছে হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। উপকরণগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফ্রাই করে রাখা হাঁসের ডিমগুলা মশলার মধ্যে দিয়ে নিলাম। আমি ডিমগুলাকেও মশলার সাথে একটু কষিয়ে নেব। তারপর অল্প একটু পানি দিয়ে নেব। আমি খুব বেশি পানি অ্যাড করব না, কারণ আমি আজকে হাঁসের ডিমের কষা রান্না করব। হাঁসের ডিমের কষা করলে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত মিডিয়াম টু লো হিটে আমি জাল করতে থাকব। হাঁসের ডিমের কষা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটি অফ করে দেব। তারপর আমি সার্ভিং বোলে উঠিয়ে নেব। একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে এবং ঘরোয়া উপায়ে আপনারা এভাবে হাঁসের ডিমের কষা খেয়ে দেখতে পারেন কতটা টেস্টি এবং মজাদার হয়। দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।